রাজ্যে এসআইআর এর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা ঘটলো। জানা গেছে হাওড়ার লিলিয়া চকপাড়ার বাসিন্দা মদন ঘোষ শুক্রবার সপরিবারে এসআইআর এর শুনানিতে বিডিও অফিসে এসেছিলেন। সেখানে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরই ঘটনাস্থলে অসুস্থ হয়ে যান তিনি। এরপরই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই ছুটে আসেন বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুর কেন্দ্রের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি। অভিযোগ, এসআইআর এর আতঙ্কে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে মৃত মদন বাবুর পরিবারের অভিযোগ, এসআইআর নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন, সেই কারণেই এই ঘটনা। একটু সাইড দিয়ে দিন ফটো। আমি তো সম্পর্কে ফোন করলাম, ভালো মানুষ কি হয়ে গেল এর মধ্যে 10-15 মিনিটের মধ্যে কি হয়ে গেল? কোন হসপিটাল দেখলো যে রোগ হয়ে গেছে, তাকে হাওড়া রেফার করেছে। আমি হাওড়া বেরিয়ে গেলাম, তারপরে আমাকে ফোন করছে যে না উনি ডাক্তার দিতে। আমি সম্পর্কে আমি সব ফিল করে দিয়েছি ওর বাড়িতে বসে। উনি জানেন আজকে না দেখলে আমার বাবা আজকে বেঁচে থাকতো। আজকে কাগজ ডাকলো বলে আমার বাবার এরম হলো। এক সপ্তাহ ধরে টেনশন করছিল আমার বাবা, কি হবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে, কি হবে, কাগজটা কি হবে। লাইনে দাঁড়িয়ে আজকে পড়ে গিয়ে আজকে এই অবস্থা হলো, এই অবস্থা হলো। আজকে না গেলে আজকে এরম হতো না। সকালে বেরিয়েছিল জল খাবার খেয়ে, বললো ভিডিওতে ওখানে যেতে হবে, কাগজটা উল্টো পাল্টা হয়েছে, কি হয়েছে ঠিক করতে হবে, না হলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি বলছি বাবা তুমি টেনশন করো না। গেছে ওখানে লাইনে দিয়েছিল, কাগজ জেরক্স করতে করতে ওখান থেকে আসতে আসতে আমার বাবাকে শেষ করে দিল। এই নিয়ম আমার বাবাকে শেষ করে দিল। আতঙ্কে টেনশনে ছিল যে কাগজটা যদি না হয় কি হবে, কাগজ ঠিক না হয় কি হবে, কাগজ ঠিক না হয় কাগজ করে গেল। আতঙ্কে এক সপ্তাহ ধরেই ভয়ে ছিল যে 2004-এ কি 2002-এ কি ভোট আছে না আছে, এই নিয়ে কাগজ পাচ্ছে না, এই নিয়ে হচ্ছে। আজকে না ডাকলে আজকে আমার বাবা থাকতো, আজকে আমার বাবা। আমি তো প্রথম ভিডিওতে ছিলাম। কি বলবেন, অনেক মৃত্যু হয়ে গেল 50-এর উপরে। সারা পশ্চিম বাংলায় এসআইআর এর আতঙ্কে মৃত্যুর মিছিল চলছে। ভারতীয় জনতা পার্টি মানুষকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখছে। একদিকে এসআইআর এর যন্ত্রণা, আরেকদিকে ইডি সিবিআইকে দিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা মানুষ দেখছে। মানুষ এর উপযুক্ত জবাব দিয়ে দেবে। 2026-এ যে ভোট আসছে সেই ভোটে জবাব দিয়ে দেবে। না, এ তো মৃত্যু মিছিল তৈরি করছে বিজেপির নিয়ন্ত্রণাধীন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আজকে এই দুঃখজনক মৃত্যু দেখতে হতো না। পরিবারের এই যে হাহাকার দেখছেন, এটা নির্বাচন কমিশনের জন্য এবং বিজেপির জন্য। আমি সকালেও যখন ক্যাম্পে গিয়েছিলাম, উনি লাইনে দাঁড়িয়েছিলেন। উনি এতই আতঙ্কিত ছিলেন, বারবার করে বলছিলেন যে আমাকে কি বাংলাদেশ চলে যেতে হবে, আমাকে কি এই বয়সে প্রমাণ দিতে হবে। এতটাই আতঙ্কিত ছিলেন, সেই আতঙ্ক থেকে উনি নিতে পারলেন না। উনি লাইনে দাঁড়িয়ে থেকে পড়ে গেলেন, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে উনি মারা গেলেন। মানে এটা নির্বাচন কমিশনের এই মানুষকে মৃত্যু মিছিলের দিকে ঠেলে দিচ্ছেন নির্বাচন কমিশন। 2002-এ নাম ছিল, তারপরেও হেয়ারিং এসছে। এখন ইলেকশন কমিশন কাদেরকে হেয়ারিং এ ডাকবেন কোনো ঠিক নেই। ওনাকে হেয়ারিং ডেকেছেন, উনি ভীত সন্ত্রস্ত ছিলেন, বারবার পরিবারের লোকদেরকে বলেছে, পরিবারের সব লোকেরা আমাদেরকে বলেছে, এবং আমার সাথে লাইনে দাঁড়িয়ে ওনার কথা হয়েছে। আমি যখন উনি লাইনে দাঁড়িয়েছেন তখন আমি ক্যাম্পের বাইরে ওনার সাথে কথা হয়েছে। উনি ভয় পাচ্ছেন যে আমার হবে তো, নামটা থাকবে তো। এইভাবে মানুষকে আতঙ্কিত করে দিচ্ছেন নির্বাচন কমিশন।
ওনার যখন প্রথমে নামটা উঠলো কি তারপর থেকে হেয়ারিং এ টাকার পরে মন হয়ে গেল। আরো মানে একটু সাইড দিয়ে দিন, অনেক আমি তো শঙ্কর স্যারকে ফোন করলাম, স্কুলে ছিলাম। ভালো মানুষ কি হয়ে গেল এর মধ্যে 10-15 মিনিটের মধ্যে কি হয়ে গেল? ওনা হসপিটাল দেখলো যে স্ট্রোক হয়ে গেছে, তাকে হাওড়া রেফার করেছে। আমি হাওড়া বেরিয়ে গেলাম, তারপরে আমাকে ফোন করছে যে না উনি ডাক্তার দিতে আমি শঙ্কর স্যারকে স্কুলে হেয়ারিং করতে বলছি। আমি সব ফিল করে দিয়েছি ওর বাড়িতে বসে। উনি হেয়ারিং